রাজধানীর ধোলাইখাল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা সবাই ঢাকা ন্যাশনাল মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাত ১১টা তারাবির নামাজের পর হঠাৎই উত্তপ্ত রাজধানীর ধোলাইখাল এলাকা। চলছে দুই পক্ষের সংঘর্ষ, এতে আহত হন বেশ কয়েকজন। জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইদ হাসান সম্রাট ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুল করে নির্মাণাধীন ঢালাই করা রাস্তায় পা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারধর করা হয় ওই শিক্ষার্থীকে। পরে সহপাঠীদের কল দিলে দুজন ঘটনাস্থলে আসলে তাদেরকেও মারধর করে আটকে রাখা হয়। পরে তাদের উদ্ধারে এগিয়ে আসেন অন্য শিক্ষার্থীরা। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। পুরো এলাকাবাসী মিলে এবং সেই যুবদল এবং তাদের একটি স্থানীয় ক্লাব আছে যারা আসলে এই ক্লাব থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, সেই ক্লাবের সদস্যরা মিলে আমাদের উপর হামলা করে। আমরা যখন আসতেছি প্রতিমধ্যে তার গুন্ডারা পান্ডারা আমাদের গরম পানি মাথার উপর ডাল। পরবর্তী সময় যখন আমরা আরো সামনে অগ্রসর হই, আমাদের কাছের ইট মারে। এ ঘটনায় আহত ৫ শিক্ষার্থী ঢাকা ন্যাশনাল মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, সহপাঠীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানালে স্থানীয় এক যুবদল নেতার নির্দেশে শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয়রা। এরপর হামলার বিচারের দাবিতে তার বাড়ির সামনে অবস্থান নেয় ছাত্ররা। শহীদুল নামের একজন লোক আছে, যার শেল্টারে অনেক কিছু হয়েছে। এই জায়গায় একটা যুব সংঘ আছে, এই যুব সংঘর সবাই একত্রিত হয়ে আবার ঘটনার বারবার আমাদের উপর আক্রমণ করে। ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ। আমাদের আরো কিছু ফোর্স আসতেছে, এরপরে আমরা ওনাদের অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব। যদি অ্যারেস্ট করে আমরা নিয়ে যাবো, আইনগত ব্যবস্থা নেব। পরে রাত ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও পুলিশের আশ্বাসে ক্যাম্পাসে ফেরত যায় শিক্ষার্থীরা। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।